Hello everyone, welcome to my channel once again. This is Abu. তো আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি আপনাদের স্ক্রিনের সামনেই আছে। তো ফ্রেজ নিয়ে আমরা আলোচনা করব। সো হোয়াট ইজ আ ফ্রেজ? টুডে উই উইল নো। আর এর দুটো দিক আমরা দেখব। কনভেনশনাল ওয়েতে বা কনভেনশনাল মেথডে আমরা ফ্রেজকে কিভাবে পর্যালোচনা করব এবং মডার্ন গ্রামারে অর্থাৎ আধুনিক যে গ্রামার তাকে সেখানে ফ্রেজকে কিভাবে আমরা ইন্টারপ্রিট করব। তো আমরা চলে যাব স্লাইডে। তো কনভেনশনাল ভিউটা আমরা দেখে নেব একটু। তো কনভেনশনাল ভিউয়ে ফ্রেজ কাকে বলা হয়েছে? আ গ্রুপ অফ ওয়ার্ডস রুল, অর্থাৎ কয়েকটা শব্দের সমষ্টি, সেটাকেই কিন্তু মডার্ন বা কনভেনশনাল ভিউয়ে কিন্তু সেটাকে ফ্রেজ বলা হয়েছে। তো ইন ট্র্যাডিশনাল স্কুল গ্রামার a phrase is strictly defined as a group of words working together, অর্থাৎ একটা গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, কতগুলো ওয়ার্ড থাকবে, তো তার মধ্যে সাবজেক্ট থাকবে না নিজস্ব কোনো, আর ফাইনাইট ভার্ব থাকবে না, আর এটা কিন্তু একটা সিঙ্গেল পার্ট অফ এর মতো কাজ করবে, নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। ওকে, তো এখানে এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পলটা কি আছে? শি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বিজি বাস স্টপ। তো সে অপেক্ষা করছিল কোথায়? ব্যস্ত একটা বাস স্টপে। এই যে এইটুকু অংশ অ্যাট দ্য বিজি বাস স্টপ, এটা তার যে অপেক্ষা করছিল কোথায় সেটা কিন্তু ডিনোট করছে। শি ওয়াজ ওয়েটিং দেয়ার যদি বলতাম, তো শি ওয়াজ ওয়েটিং দেয়ার, তো দেয়ারটাকে আমরা যদি অন্যভাবে বলি অ্যাট দ্য বিজি বাস স্টপ, তাহলে কিন্তু সেটা একই ব্যাপার। তো দেয়ারটা কি আমরা জানি? অ্যাডভার্ব, ঠিক আছে? দেয়ারটা অ্যাডভার্ব, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল একটা ফ্রেজ। তো এটা প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারবো আমরা, কারণ অ্যাট আছে সামনে প্রিপোজিশন এবং পরে একটা নাউন আছে, ঠিক আছে? বাস স্টপ, কম্পাউন্ড নাউন। তো সেই জন্য তাহলে আমরা কি দেখলাম কনভেনশনাল ভিউয়ে? হ্যাঁ, যে কয়েকটা ওয়ার্ডের সমষ্টি হবে ফ্রেজ, এবং তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না, আর এটা একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচের মতো ইউজ হবে। এখানে এটা যে শি ওয়াজ ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, এক্সাম্পলটাতে অ্যাট দ্য বাস স্টপ কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ, একটা পার্ট অফ স্পিচ অ্যাডভার্বের মতো ইউজ করা হচ্ছে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা ফোর কনভেনশনাল টাইপস, কিছু কিছু যে ধরন আছে সেগুলো আমরা দেখব। আমরা ধরনের ক্ষেত্রে নাউন ফ্রেজ পাই, অ্যাডজেক্টিভ ফ্রেজ পাবো এবং অ্যাডভার্ব ফ্রেজ পাবো, এছাড়াও প্রিপোজিশনাল ফ্রেজ আর ভার্বাল ফ্রেজ, এইগুলো কিন্তু পাই। মূলত 5 প্রকারের। তো নাউন ফ্রেজ বাক্যে নাউনের মতো ব্যবহার করা হবে। এটা কিন্তু একটা সাবজেক্ট, অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিসেবে বাক্যে ব্যবহৃত হচ্ছে। এক্সাম্পলটা দেখলে দেখতে পাবো, দ্য বিগ ব্লু বুক ইজ মাইন। কোন জিনিসটা আমার? এটা সাবজেক্ট। দ্য বিগ ব্লু বুক, এই যে ওয়ার্ডের সমষ্টি, বি একটা ওয়ার্ড, বিগ একটা ওয়ার্ড, ব্লু একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড, তো এই ওয়ার্ডের সমষ্টিটা কিন্তু এখানে নাউনের মতো ব্যবহার করা হয়েছে বাক্যে। বাক্যে আমরা এখানে এটাকে দ্য বুক যদি বলতাম শুধু, সেটাও নাউন হতো। দ্য বিগ ব্লু বুক ইজ মাইন, এটা কিন্তু বাক্যে আমরা নাউন হিসেবে ব্যবহার করছি, সেই জন্য এটা কিন্তু একটা নাউন ফ্রেজ হবে। ওকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? নামটা দেখি আমরা বুঝতে পারছি এটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হবে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। তো এক্সাম্পলটা কি আছে? দ্য চেন মেড অফ পিওর গোল্ড, হ্যাঁ, বিশুদ্ধ সোনার তৈরি একটা চেন, শাইনস, চকচক করে। দ্য চেনটা হচ্ছে একটা নাউন, তো সেই নাউনটা কি দিয়ে তৈরি এখানে বলা হচ্ছে মেড অফ পিওর গোল্ড, কতগুলো ওয়ার্ডের সমষ্টি, মেড একটা ওয়ার্ড, অফ একটা ওয়ার্ড, পিওর একটা ওয়ার্ড, গোল্ড একটা ওয়ার্ড। তো এই ওয়ার্ডগুলো একসঙ্গে মিলেমিশে এই চেনটার দোষগুণ অবস্থা প্রকাশ করছে বলে এটা অ্যাডজেক্টিভ, আর কতগুলো ওয়ার্ড আছে ডেফিনেটলি এটা ফ্রেজ, সো এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। ক্লিয়ার? নাও অ্যাডভার্ব ফ্রেজ কি করে? ভার্বের দোষগুণ অবস্থা যা যে প্রকাশ করে, বা ভার্ব, আদার অ্যাডভার্বস, হ্যাঁ, বা অ্যাডজেক্টিভ দোষগুণ অবস্থা প্রকাশ করে যে সে অ্যাডভার্ব, সেটা জানি, তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ, বাক্যে অ্যাডভার্ব মতো কাজ করবে। তো এটা কি এক্সপ্লেন করে? ওয়েন, ওয়্যার, ওয়াই, হাউ, আমরা জানি অ্যাডভার্ব যে ডিনোটিং যে ওয়ার্ড গুলো।
তো এখানে এক্সাম্পলটা একটু দেখি। হি র্যান উইথ ইনক্রেডিবল স্পিড। তো সে দৌড়ায়, দৌড়ানোটা কি? দৌড়ানোটা একটা ভার্ব। তো এই ভার্ব সম্পর্কে এক্সট্রা বলা হচ্ছে এখানে যে উইথ ইনক্রেডিবল স্পিড, প্রচন্ড জোরে দৌড়ায়। তো এই যে উইথ একটা ওয়ার্ড, ইনক্রেডিবল একটা ওয়ার্ড, স্পিড একটা ওয়ার্ড, এই ওয়ার্ড গুলো মিলেমিশে একটা ফ্রেজ তৈরি করেছে, ভার্বটাকে মডিফাই করছে যে ফ্রেজ। তাহলে কি ফ্রেজ হবে এটা? ডেফিনেটলি অ্যাডভার্ব ফ্রেজ, হ্যাঁ, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো এই তিনটে কনভেনশনাল টাইপ গেল। আরো দুটো আছে, সেটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ আর ভার্বাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ ডেফিনেটলি প্রিপোজিশন থাকবে, ভার্বাল ফ্রেজে ভার্ব থাকবে। তো প্রিপোজিশনাল ফ্রেজটা একটু দেখে নিই। স্টার্টস উইথ এ প্রিপোজিশন এন্ড এন্ডস উইথ এ নাউন অর প্রোনাউন। ঠিক আছে, তো প্রথমে এই প্রিপোজিশন দিয়ে শুরু হবে এবং নাউন অথবা প্রোনাউন দিয়ে শেষ হবে, যেটা এর অবজেক্ট হবে। তো এখানে রুলটা আমরা একটু দেখে নেব। ক্যান অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব ফ্রেজ ডিপেন্ডিং অন দ্য কনটেক্সট। অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করতে পারে বা অ্যাডভার্ব ফ্রেজ হিসেবেও কাজ করতে পারে, কনটেক্সট উপর ডিপেন্ড করবে। প্রথমে যে উদাহরণটা দেখেছিলাম আমরা, শি ওয়াজ ওয়েটিং এট দ্য বাস স্টপ, এখানে এটা ছিল অ্যাডজেক্টিভ ফ্রেজ, তো সেটা প্রিপোজিশনাল ফ্রেজও বটে। তো এখানেও এক্সাম্পল একটা আছে, দেখে নেব। দ্য কিজ আর আন্ডার দি হেভি সোফা। কিজ চাবিগুলো নাউন, তাহলে সেগুলো কোথায় আছে নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে এই অংশটাতে, আন্ডার দ্য হেভি সোফা। তো আন্ডারটা কিন্তু প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন দিয়ে এটা শুরু হচ্ছে, তাহলে আমাদের ক্রাইটেরিয়াটা ফুলফিল করলো যে প্রিপোজিশন দিয়ে শুরু হচ্ছে। আর নাউন বা প্রোনাউন দিয়ে শেষ হচ্ছে কিনা দেখবো। দ্য হেভি সোফা, সোফা একটা নাউন, তাহলে এটা কিন্তু নাউন দিয়ে শেষ হচ্ছে এবং এই সেন্টেন্সটার অবজেক্ট কিন্তু এই যে হেভি সোফা। ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি এই ক্রাইটেরিয়াটাকে ফুলফিল করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে দ্য কিজ আর, তারপর যে আন্ডার দ্য হেভি সোফা, এটা হয়ে যাচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, ভার্বাল ফ্রেজ কি রকম দেখবো। বিল্ড ইউজিং নন ফাইনাইট ভার্বস, এটা খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার যেটা আমাদের মনে রাখতে হবে। কনভেনশনাল ফ্রেজের ক্ষেত্রে যখন আমরা কনভেনশনাল ওয়েতে ফ্রেজকে ইন্টারপ্রিট করব, তখন কিন্তু ভার্বাল ফ্রেজে কখনো ফাইনাইট ভার্ব থাকবে না, সবসময় নন ফাইনাইট ভার্ব হবে, অর্থাৎ ইনফিনিটিভ হতে পারে, জিরান্ড হতে পারে, অথবা পার্টিসিপলস হতে পারে। তো ইনফিনিটিভের ফর্মটা আমরা জানি, টু প্লাস ভার্ব, জিরান্ড আইএনজি যোগ হয় আমরা জানি ভার্বের শেষে, পার্টিসিপল যেগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয় সেটাও আমরা জানি। তো এক্সাম্পলটা আমরা যদি দেখি, লার্নিং গ্রামার রুলস ইজ হাইলি বেনিফিশিয়াল। কি আমাদের জন্য ফলপ্রসূ? যে ইংরাজি গ্রামারের যে নিয়মগুলো সেগুলো জানা। এই যে লার্নিং গ্রামার রুলস, এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এখানে দেখো লার্ন হচ্ছে কি ফাইনাইট ভার্ব, ঠিক আছে, তার সঙ্গে আমি কি যোগ করেছি? আইএনজি যোগ করছি, এই যোগ করে কিন্তু আমরা এটাকে জেরান্ড করে দিচ্ছি, তাহলে লার্নিং গ্রামার রুলস। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডটা লার্নিং গ্রামার রুলস, তার মধ্যে কিন্তু ভার্ব আছে, কিন্তু ভার্বটা কিন্তু ফাইনাইট না, এটা কিন্তু ইনফাইনাইট ভার্ব বা জেরান্ড, ঠিক আছে। বাট টু লার্ন গ্রামার রুলস ইজ হাইলি বেনিফিশিয়াল, সেক্ষেত্রেও ইনফিনিটিভ আমি ইউজ করছি, টু লার্ন। তাহলে এগুলো কিন্তু ভার্বাল ফ্রেজ গুলো এইভাবে আমরা পৃথকীকরণ করতে পারি বা সেগুলোকে বিশ্লেষণ। ওকে, নাও দ্য মডার্ন গ্রামার শিফট। মডার্ন গ্রামার কি বলছে? লিঙ্গুইস্টস, যা মডার্ন লিঙ্গুইস্টস আছেন আমাদের, বিশেষ করে চমস্কিয়ান পিরিয়ড থেকে, চমস্কি ছিল, তারপর থেকে এই গ্রামার শিফটটা হয়েছে, তো আমরা সেটাকে একটু দেখে নেব। তো মডার্ন নাউন ফ্রেজ আর ভার্ব ফ্রেজ গুলো আমরা দেখবো মূলত। তাহলে নাউন ফ্রেজ রেসিপি, মডার্ন নাউন ফ্রেজ রেসিপি গুলো কি কি? ইনস্টেড অফ কমপ্লেক্স, প্রথমেই আমরা এই জিনিসটা মাথায় আমাদেরকে একটু ঢুকিয়ে নিতে হবে যে ইনস্টেড অফ কমপ্লেক্স ফর্মুলাস, think of noun phrase as 3 simple building blocks. কমপ্লেক্স অত ফর্মুলায় আমরা যাব না, নাউন ফ্রেজকে আমরা 3টে সিম্পল বিল্ডিং ব্লকস হিসেবে দেখবো। অর্থাৎ একটা যদি বিল্ডিং হয় নাউন ফ্রেজ, তার 3টে ইট বা 3টে পোর্শন থাকবে, ঠিক আছে। এক একটা পোর্শন কি কি? দুটো অপশনাল এবং একটা ম্যান্ডেটরি। অপশনাল কি? ডিটারমাইনার অপশনাল, অ্যাডজেক্টিভ থাকতে পারে অপশনাল, কিন্তু
এই নাউন হেডটা থাকতেই হবে ম্যান্ডেটরি, এবং সেই শুধু নাউন হেডটা কি আমরা কিন্তু নাউন ফ্রেজও বলতে পারি, ঠিক আছে। তো তার পার্সিংটা পরবর্তী ক্ষেত্রে দেখাচ্ছি। দ্য বিগ আইডিয়াটা কি, বড় আইডিয়া, এটা খুব ইম্পর্টেন্ট, যে বিকজ মডিফায়ার্স আর অপশনাল, এ সিঙ্গল আইসোলেশন নাউন লাইক ক্যাটস, ক্যাটস স্লিপ, এই যে ক্যাটস স্লিপ যদি আমরা এই পার্টটাকে নিই, তাহলে এখানে যে ক্যাটটা আছে শুধুমাত্র, এই ক্যাটটা কি নাউন হেড, এটাই কিন্তু নাউন ফ্রেজ বলবো আমরা ক্যাটকে। তো এখানে একটু ভালো করে দেখতে হবে, যদি এখানে একটু লিখি তাহলে ব্যাপারটা বোঝা যাবে। তো আমি যদি বলি কি কিউট ক্যাট কিউট ক্যাট প্রবলেম, আমরা যদি এখানে লিখি কি কিউট ক্যাট ক্লিপস, তাহলে এই দিটা ডিটারমাইনার, কিউটটা অ্যাডজেক্টিভ, এটাও মানে অপশনাল, দিটাও অপশনাল, কিউটটাও অপশনাল, ক্যাটটা আমাদের নাউন হেড, এটা ম্যান্ডেটরি, তারপর যা ভার্ব আছে বা ভার্ব ফ্রেজ, এটাও একটা ভার্ব ফ্রেজ, এটা পরবর্তীকালে আমরা দেখব। তাহলে আমরা কিন্তু এটাকে অমিট করতে পারি, এটাকেও অমিট করতে পারি, কারণ এগুলো ম্যান্ডেটরি না, এগুলো অপশনাল। ডিটারমাইনারটা অপশনাল, অ্যাডজেক্টিভটা অপশনাল, থাকতে হবে কি আমাদের এই যে নাউন হেডটা, ক্যাট, এই যে নাউন হেডটা এটা কিন্তু অবশ্যই থাকতে হবে, তবে এটা কিন্তু নাউন ফ্রেজ হবে। ওকে, বোঝা গেল। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাব। তো এখানে কনভেনশনাল ভার্সেস মডার্ন, এটাকে একটু কম্পারিজন করা হয়েছে এখানে। তো ফিচার গুলো কি কি, ওয়ার্ড কাউন্ট বেসিসে আমরা যদি দেখি, হ্যাঁ, ওয়ার্ড কাউন্ট বেসিসে আমরা দেখলে কি দেখব, যে মাস্ট কন্টেইন 2 or more ওয়ার্ডস, কনভেনশনাল ভিউয়ে 2 বা তার বেশি ওয়ার্ড হতে হবে, আর মডার্ন গ্রামার ভিউয়ে কি ক্যান কনসিস্ট অফ এ সিঙ্গল ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়েও কিন্তু এই ফ্রেজ হতে পারে, যেরকম দেখলাম ক্যাট, ক্যাটটাই একটা ফ্রেজ। তো ভার্বস অ্যালাউড, সেই বেসিসে ভার্ব গুলো কি অ্যালাউড, তো মডার্ন গ্রামারে কি কনভেনশনাল ভিউয়ে নেভার অ্যালাউজ এ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বকে কখনোই কিন্তু মডার্ন ভিউয়ে অ্যালাউ করা হয় না, আর সরি কনভেনশনাল ভিউয়ে অ্যালাউ করা হয় না, কিন্তু মডার্ন ভিউয়ে কি হয়, অ্যালাউজ ভার্ব, ভার্ব ফ্রেজ, এখানে ফাইনাইট হেডটা কিন্তু ভার্ব ফ্রেজ হতে পারে। তো পার্সড, হাউ পার্সড, পার্সড মানে হচ্ছে কিভাবে এটাকে অ্যানালিসিস করা হয়, এটা কমপ্লিট আইসোলেশন করে অ্যানালিসিস করা হয়, একটা সেন্টেন্সের মধ্যে এই পার্টটাকে পুরোপুরি বিচ্ছিন্ন করে সেটা কোন পার্ট অফ স্পিচ হিসেবে বাক্যে ইউজ হচ্ছে সেইটা কিন্তু দেখা হয় কনভেনশনাল ভিউয়ে। মডার্ন ভিউয়ে কি হয়, শুধুমাত্র ট্রি ডায়াগ্রাম যেটা থাকবে, অর্থাৎ গাছের মতো আস্তে 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 নিচের দিকে বড় এবং উপর দিকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে, সেই গাছের মতো যে ডায়াগ্রাম আমরা তৈরি করি, ট্রি ডায়াগ্রাম সেগুলো বলা হয়। তো এগুলো কিন্তু তার ভেতরেই থাকবে হায়ারার্কিক্যালি, অর্থাৎ আস্তে আস্তে ক্রমান্বয়ে সজ্জিত থাকবে, আমরা পরবর্তী ক্ষেত্রে দেখছি, দেখলেই বুঝতে পারবো। এক্সাম্পল এখানে একটা দেওয়া আছে কি ক্যাটস স্লিপ, এটা যদি কনভেনশনাল ভিউয়ে আমরা দেখি যে এর মধ্যে নো ফ্রেজ প্রেজেন্ট, কোনো ফ্রেজ নেই এখানে, এগুলো কিন্তু একটা জাস্ট সেন্টেন্সের স্ট্রাকচার, ক্যাটস সাবজেক্ট, স্লিপ হচ্ছে ভার্ব। কিন্তু এটাকে যদি মডার্ন গ্রামারে দেখি তাহলে কিন্তু ক্যাটসটা হয়ে যাচ্ছে নাউন ফ্রেজ, স্লিপটা হয়ে যাচ্ছে ভার্ব ফ্রেজ। ওকে, কিভাবে হচ্ছে, এই ট্রি ডায়াগ্রাম যেটা আছে সেটা দেখলে পারবো। এই যে মডার্ন পার্সিং মেড সিম্পল, তো পার্সিং কি, সিনট্যাকটিক পার্সিং, পার্সিং ম্যাপস আউট অফ এ সেন্টেন্সেস ফ্যামিলি ট্রি, একটা সেন্টেন্সের ফ্যামিলি ট্রি, অর্থাৎ তাকে ভাঙলে যেরকম ট্রি পাই, হ্যাঁ, গাছের আকারে প্যাটার্নে, এটাই কিন্তু পার্সিং। মডার্ন গ্রামার ভিজুয়ালাইজেস হাউ স্ট্রাকচারাল ওয়ার্ডস লিঙ্ক ইনটু নেস্টেড অপারেশনাল ব্লকস, কিভাবে হ্যাঁ স্ট্রাকচারাল যেগুলো ওয়ার্ড গুলো যেগুলো পরপর বসে সেই সেন্টেন্সটা গঠন হচ্ছে, সেটাকে আমরা যখন ভাঙবো
সেটাকে কি রকম ভাবে আমরা সেগুলোকে ভেঙে কিভাবে কি পাবো, হ্যাঁ সেটাই হায়ারার্কিক্যালি যেটাতে সাজানো থাকবে সেটা হচ্ছে ট্রি ডায়াগ্রাম। এই ট্রি ডায়াগ্রামটা হচ্ছে এটা, হ্যাঁ। তো এটা কিন্তু আমরা দেখব। তো সেন্টেন্স এর মধ্যে কি থাকবে, ফার্স্ট সেন্টেন্স যেটা এস দিয়ে ডিনোট করব, নাউন ফ্রেজকে এনপি দিয়ে ডিনোট করব, ভার্ব ফ্রেজকে ভি দিয়ে ডিনোট। তো এখানে আমরা একটা সেন্টেন্স নিয়ে নিয়েছি, দ্য ক্যাটস স্লিপ। সেন্টেন্সটা হচ্ছে এটা। এবার এটাকে আমরা ভাঙবো, বিশ্লেষণ করব। প্রথম সেন্টেন্সটা হচ্ছে দ্য ক্যাট স্লিপ। নাউন ফ্রেজটা কি হয়ে যাচ্ছে, তার মধ্যে ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ, নাউন এগুলো থাকতে পারে। তো আমরা এখানে ডিটারমাইনার কি পাচ্ছি, দা, এখানে অ্যাডজেক্টিভ কিছু পাচ্ছি না, কিন্তু নাউনটা পাচ্ছি কি, ক্যাটস। তাহলে নাউন ফ্রেজটাই হয়ে যাচ্ছে এখানে দ্য ক্যাটস। বা যদি শুধু ক্যাটস থাকতো, দা যদি না থাকতো, শুধু ক্যাটসটাই কিন্তু নাউন ফ্রেজ হতো। ভার্ব ফ্রেজের ক্ষেত্রে কি পাবো, ভার্ব, তার থেকে কিন্তু ভার্ব পাবো। তাহলে এখানে ভার্বটা কি, স্লিপ, সিঙ্গল একটা ভার্ব ওয়ার্ড। তো এটাই কিন্তু ভার্ব ফ্রেজ হয়ে যাবে মডার্ন গ্রামারে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। মডার্ন গ্রামারে ফাইনাইট ভার্ব কিন্তু একটা ভার্ব ফ্রেজ হতে পারে। এটা একটু অন্যরকম শোনাতে পারে, মানে আমরা যারা পিসি দাস ফলো করে এসেছি তাদের ক্ষেত্রে অন্যরকম শোনাবে, কিন্তু এটা কিন্তু মডার্ন গ্রামারে আমরা এভাবে কিন্তু ফ্রেজকে দেখতে পারি। ওকে, আর বিশেষ কিছু নেই। তো কনভেনশনাল গ্রামারে যেরকম বললাম যে ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, ফাইনাইট ভার্ব কিন্তু কনভেনশনাল গ্রামারে কোনোভাবেই ফ্রেজের মধ্যে থাকবে না। ভার্ব ফ্রেজে কি থাকবে, ইনফিনিটিভ থাকবে, জিরান্ড থাকবে, এগুলো থাকতে পারে। কিন্তু মডার্ন গ্রামারে কিন্তু ভার্ব ফ্রেজ এরকম ভাবে কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে ভার্ব ফ্রেজের মধ্যে। আর ফ্রেজ থেকে ক্লজে যখন পরিবর্তন করব তখন কিন্তু একটা, আমরা জানি ফ্রেজ আর ক্লজের ডিফারেন্সটাই তাই। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে না, ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে। ঠিক আছে, তো এই ছিল মূলত আজকের আলোচনার বিষয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, আর আমার এই যে চ্যানেল তার সঙ্গে যুক্ত হয়ে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো